আমরা ছোটবেলা থেকেই নেকড়ে অথবা শিয়ালের বুদ্ধি নিয়ে অনেক গল্প শুনেছি। আসলে নেকড়ে কতটা বুদ্ধিমান যা শুনেছি তার থেকে কম নাকি আরও বেশি? নেকড়ে হলো কুকুর পরিবারের অন্তর্ভুক্ত একটি বন্যপ্রাণী। বৈজ্ঞানিকভাবে এরা ক্যানিস লুপাস নামে পরিচিত। নেকড়ে কুকুর পরিবারে অন্তর্ভুক্ত হলেও এরা স্বভাবে অনেক বেশি বুদ্ধিমান, চালাক ও সতর্ক এবং রহস্যময়ী। আপনি সার্কাসে বাঘ, সিংহ এমনকি হাতিকেও পারফর্ম করতে দেখবেন, কিন্তু নেকড়েকে কখনোই দেখবেন না। নেকড়ে একটি খুবই সামাজিক প্রাণী। এরা কখনো কারো অধীনে থাকতে পছন্দ করে না। নেকড়ে দলবদ্ধভাবে বসবাস করে। এদের দলকে বলা হয় প্যাক। প্রত্যেকটি প্যাকে একজন করে দলনেতা থাকে, যাকে বলা হয় আলফা। আলফার নেতৃত্বে এরা দলবদ্ধভাবে শিকার কার্যক্রম পরিচালনা করে। নেকড়ে একা একা শিকার খোঁজে। যখন সে শিকার দেখতে পায় তখন হুক্কা হুয়া বলে ডাক দেয়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নেকড়ের এই ডাকের ফ্রিকোয়েন্সি প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এরপরে সবাই একসাথে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। নেকড়ের দেহের গঠন খুবই শক্তিশালী এবং তীক্ষ্ণ। একটি নেকড়ের দৈর্ঘ্য প্রায় 1 থেকে 2 মিটার লম্বা হতে পারে। শারীরিক গঠন খুবই হালকা হওয়ায় খুব দ্রুত ছুটতে পারে। ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে একটি নেকড়ে। লম্বাটে মুখ ও শক্তিশালী চোয়ালে প্রায় 42টি ধারালো দাঁত থাকে, যা এদের শিকার ধরতে সাহায্য করে। নেকড়ের সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের সামাজিকতা। বলা হয়ে থাকে নেকড়ের সামাজিকতা মানুষের সামাজিকতার থেকে অনেক উন্নত। এরা দলবদ্ধভাবে বসবাস করে, কিন্তু একে অন্যের সাথে কখনোই মারামারি করে না কিংবা আক্রমণ করে না। দলের মধ্যে থাকা দুর্বল সদস্যকে সবাই মিলে রক্ষা করে। নেকড়ে সম্পর্কে একটি বিষয় জানলে আপনি খুবই অবাক হবেন, তা হলো নেকড়ের প্রজনন প্রক্রিয়া। নেকড়ে জীবনে একবারই সঙ্গী নির্বাচন করে, তার সাথেই কাটিয়ে দেয় সারাটি জীবন। এমনকি সঙ্গী মারা গেলেও নেকড়ে কখনো দ্বিতীয় সঙ্গী গ্রহণ করে না। সামাজিকতা, বুদ্ধিমাত্রা, শিকারে কৌশল, তীব্র ঘ্রাণ, শ্রবণ শক্তি, সহনশীলতা ও অভিযোজন ক্ষমতার কারণে নেকড়ে বনের সব থেকে চালাক প্রাণী। সর্বোপরি আমরা নেকড়ে থেকে একটি বিষয় খুব ভালোভাবে শিখতে পারি, একতাই শক্তি, একতাই বল। যদি ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটি রিকোয়েস্ট, একটি লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন।